আজকে বিশেষ একটা দিনে আমাদের শ্রুতিনাটক প্রয়াসের নিবেদন বাবার হিসাব। হ্যাঁ রে রত্না, আমার যে তুই সাত তাড়াতাড়ি ঘুম থেকে পারবি না, মানে হয়তো তুই সেই দিকে তো বসেই আছিস, হঠাৎ করে নাম বন্ধ হলে তোর কি মাথা খারাপ? আমি আসবো হাঁটতে, আমার ভারী দায় পড়েছে। এই তাহলে এই কেন? আরে বাবা, বাড়িতে থাকা মানেই তো কাজ, কেউ দুটো ভেঙে দুটো বলবে না। কিন্তু যদি বলি সকালে হাঁটতে যাব, তাহলে কোনো আপত্তি করবে না। বাপ ছেলে বউ সবাই বলবে বেশ ভালো কথা, আমিও তাই বলেছি। তারপরে যদি তুই দেখে ফেলে যে আমরা বসে আছি, সেটাও দেখা যাবে রে। এই দাঁড়া, এই জায়গাটা চা চা, আগে একটু চা খাই। হ্যাঁ জায়গাটা এই চা, এসো তো ভাই, ভাই দু কাপ চা দেবে, দুধ চিনি দিয়ে দেবে। হ্যাঁ দে 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 দে। প্রাণটা জুড়িয়ে গেল। ভোরবেলা চা না পেলে মহা মুশকিল। বাড়ি থেকে আসবার সময় একটু চা করে তা আনতেই পারতিস, ওই গ্লাসে করে। দূর বাবা, চাই যদি বলবো তো সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে আসবো কেন বল? ঠিক আছে বাবা, আমি কাল থেকে চা করে আনবো। এখানকার চা আমার পছন্দ নয়, তো অনেকও নোংরা। ওকে ওকে বাবা, তুই তোর চা খাস আর আমি এই চাই খাবো। নোংরা হোক যা হোক তাই খাবো। এই এটা তো রাগ করার কি আছে? আমি রাস্তার জিনিস কোনো কালেই খেতে পারি না। খেতে পারি না তা নয় জানিস, তুই আসলে মহা ছুঁচি বাবা। সেই কলেজ লাইফে যা ছিলিস এখনো তাই। ক্লাসে ঢুকে 50 বার বেঞ্চটা মুছি তবে বসতিস। ও মা, দীপা বৌদিদি, তোমরা দুই বন্ধু হাত হকারে পাটে পাটে পয়সা আসো কেন? এই তো দুজনে তো বেড়াতে এসেছি গো। তা তুমি এখানে, তুমি কাজে যাবে না? যাবো তো, কিন্তু সকালবেলা মাকে হাইটা বাড়িটা চা খাবো, তারপরে কামে যাবো। আমার ডাক্তার কইছে রোজ সকালে হাঁটতে, তাহলে বাড়িটা থাকা মানিকা যাবো। এই তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। হ্যাঁ গো মমতা, তুমি তো বিশেষ সরকারি বাড়িতে কাজ করো, মানে শিবানী সরকার, তাই না? না না, কিছু হয়নি বাবা। ঠিক আছে, তুমি যাও বাবা, তোমার দেরি হয়ে যাবে কাজে। একটা কথা জিজ্ঞেস করছি, আর তুই ওকে চলে যেতে বলছিস কেন? আমার তো ভাইয়ের একবার পাইপ দিতে লাগবো। হ্যাঁ বলছি কি, ওই প্রমোশন দিন না, শিবানীর জামাইকে দেখলাম ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এই মেয়ে কি দিবস হয়ে গেছে না এখনো হয়নি? কিছু না বাবা, তুমি যাও মমতা, তোমার দেরি হয়ে যাবে। এই তুমি চুপ কর তো, দেখছিস আমি জরুরি কথা জিজ্ঞেস করছি। আইসা কি কইবা কও। মানে বলছি যে শিবানীর ছোট মেয়ে কি দিবস করে ছাড়াছাড়ি হয়ে গেছে, আমি জামাইকে তো দেখলাম। আমি জানবো কি কইরা? বাহ, তুমি তো ওদের বাড়িতেই কাজ করো তো? করি তো, কাম করি, কাম হাইয়া বাড়ি চলে আসি। আমাদের সংসারের ভিতর কি হইতেছে তার খবর আমি রাখবো কে? একদম ঠিক বলেছো মমতা। আর দিবা বৌদি, একটা কথা হইল, এইগুলা মানুষের পরিবারের দুঃখের খবর, এই করলাইয়া এত আলোচনা করা ঠিক না। আর যদি খবর আছে যে আপনার মাইয়া আর জামাই সারাসারি হইয়া গেছে আর তার লইয়া পাড়া প্রতিবেশী আলোচনা করতেছে, তাহলে আপনার মনের ভিতর কেমন লাগবে? কর না কর। বাবা, ভালো করে একটা কথা জিজ্ঞেস করলাম, তা তুমি তো আমায় এক কথা জ্ঞান দিয়ে দিলে মমতা।
লেখাপড়া জানি না, আমরা কিন্তু সকল কথা জানতে চাই না। ঠিক আছে মমতা, ভুল হয়ে গেছে। তুমি যাও, তোমার কাজে যেতে হবে তো। ঠিক আছে রত্না বৌদি, আর আমি আইতেছি। আর রত্না বৌদিতে আপনি ভালো করিয়া চারপাশ ভালো করিয়া দেখেন, আর কাউকে পান না। আমি আইতেছি, আর কি কি খবর জানার আছে আর কাউকে জিজ্ঞাসা করেন। আমি আইতেছি। ছি 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 ছি, ছি তোর জন্য না এই মান সম্মান আর কিচ্ছু থাকবে না রে। এই তার মানে তুই নিজের সম্মানের কথা ভাবছিস, আর আমারটা? ওই মমতা আমাকে এত অপমান করলো, তুই বললি ভুল হয়ে গেছে মমতা। এই আমার বন্ধু না শত্রু? এই শোন, তোর সঙ্গে আমি তর্ক করতে চাই না। হ্যাঁ, বুড়ি হতে চললি আর কদিন বাদে ঠাকুমা হবি, এখন তো বিয়ে বেশি করা গেল না। ৩৫ বছর চিনি তোকে। একটু মানটাস নি, সারাক্ষণ শুধু পরের বাড়ির খবর নেও। আমি চললাম, তুমি দেখো আর কাউকে ধরতে পারো কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, আর কিছু বলবো না, রাগ করিস না, বস। কাল থেকে আমি কিন্তু আর আসছি না, আমি তো বলে দিলাম। ঠিক আছে বাবা, কালকে কথা কালকে ভাবো। ওই ওই দিকটা কি আসছে রে? এই কাউকে, কাউকে, পাউরুটি না? এই যে কাউকে। টোস্টার পোচ, বাবা সকালে এখানে ব্রেকফাস্টে পাওয়া যায়, এই খাবি? বাবা, এই তো বললি তুই রাস্তার চাও নাকি খাস না। ঠিক আছে খাবি না? আচ্ছা না, ওই যে দেখ, ওই যে মেয়েটা আসছে, ওকে অনেকটা আমার সে কবিতা মতো দেখতে না? এটা কি বললো না মালাকার? মিত্র রে, এই এই তুই কিন্তু এই মেয়েটাকে একদম ডাকবি না কিন্তু। এই তুই থাম তো। এই যে শুনলে? হ্যাঁ, তুমি, তোমাকে ডাকছিল। আমায় বলছেন? হ্যাঁ তোমাকে। এই যে একটু আসবে। হ্যাঁ বলুন। বলছি, তোমার নাম কি? মালিনী, মালিনী দাশগুপ্ত। কেন? দাশগুপ্ত? মিত্র নয়? দূর বাবা, সে তো বিয়ের আগে ছিল। কার বিয়ে? আমার? আমার তো বিয়ে হয়নি। কি ব্যাপার বলুন তো, কোনো ঝামেলা? না, বলছিলাম তুমি কি তোমার মায়ের মতো দেখতে? হ্যাঁ হ্যাঁ, অনেকে বলেন বটে। কেন বলুন তো? না মানে তোমাকে না অনেকটা আমাদের এক বন্ধুর মতো দেখতে। বলছি তুমি কি কবিতার মেয়ে? কবিতা? হ্যাঁ হ্যাঁ, কবিতা। কেন বলুন তো? আসলে একটা কথা জিজ্ঞেস করার ছিল। না 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 না, কিচ্ছু জিজ্ঞাসা করার নেই। এই, তুই ওঠ তো এখান থেকে, অনেক বেলা হয়ে গেছে বাবা, বাড়ি চল। ঠিক আছে ঠিক আছে, ওনাকে একটু বলতে দিন না। উনি কিছু একটা জিজ্ঞেস করতে চাইছেন। হ্যাঁ আপনি বলুন। দেখলি তো, ও শুনতে চাইছে, আর তুই শুধু শুধু। হ্যাঁ, বলছি যে তুমি কবিতার মেয়ে বললে তো, আর তুমি কি আগের বাবার মেয়ে না এখনকার বাবার মেয়ে? কি মানে? না না, কিছু না মা, তুমি যাও। এই, তুই ওঠ তো, আর পারছি না বাবা রে। দাঁড়ান দাঁড়ান, আপনি কিছু একটা জিজ্ঞেস করলেন না? আগের বাবা না পরের বাবা? ওরে, তুই আর বসিস না, এতবার বলছি উঠে পড়। আসলে কবিতার বিয়ের পর আর দেখাই হয়নি। তখনই শুনেছিলাম ওর ডিভোর্স হয়ে গেছে। আমরা বিয়ে করেছি। তুমি কবিতা নিয়ে বললে তাই জানতে চাইছিল। তুমি আগের বাবা মেয়ে না পরের বাবা মেয়ে? ওটা জেনে আপনার কি লাভ? সেই তো আমিও তো তাই বলছি। ও আগের বাবার মেয়ে না পরের বাবার মেয়ে, সেটা জেনে তুই কি করবি? এখন চল তো, তুমিও যাও মা, তোমার দেরি হয়ে যাচ্ছে। এই দীপা, ওঠ না। দাঁড়ান দাঁড়ান, এবার আমিও কিছু বলি, আপনারা শুনুন। আপনাকে দেখে তো যথেষ্ট সভ্যভদ্র লেখাপড়া জানা মহিলা মনে হয়। তা সত্ত্বেও আপনি একটা অজানা অচেনা মেয়েকে কি করে এরকম একটা অভদ্র প্রশ্ন করলেন? সত্যি আপনার লেখাপড়া জানা
কবিতার কথা জানতে চান। তাই মিছিমিছি বললাম আমার মায়ের নাম কবিতা। তারপর নিজে জিজ্ঞেস করলেন, তাতেই বুঝতে পারলাম ওনার মাথার গোলমাল আছে। না হলে কোনো সুস্থ মানুষ এমন প্রশ্ন করতে পারে না। যাই হোক, ওনাকে অবিলম্বে ডাক্তার দেখাবেন, না হলে পাগলামি আরও বেড়ে যাবে। আমার মা মাঠের ওইদিকে বসে আছে, আমি মাকে নিয়ে আসছি। আপনি বরং মাকেও এই প্রশ্নটা করতে পারেন। আপনারা বসুন, আমি এক্ষুনি আসছি। আজকাল মেয়ে আমার সাথে পাগল বলে গেল। আর তুই সেটা শুনলি, কিছু বললি না? আরে এই রত্না, চলে যাচ্ছিস কেন? অনেক হয়েছে, আর না, আমি বাড়ি যাচ্ছি। ওর মা আসছে, তুই বসে বসে ভাব ওর মাকে আর কটা বাবার কথা জিজ্ঞাসা করবি। আজ থেকে তোর সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ, এই বলে দিলাম। দেখ তেরি, এই চলে যাচ্ছিস কেন? দাঁড়া না, আমি ওকে দৌড়ে দৌড়ে যেতে পারি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর কখনো উল্টোপাল্টা করবি না। প্রমিস প্রমিস। ওরে ওরে, আমার হাতটা না ধরলে তুই মানুষটা পার হবো কি করে? বাবা বাবা, এবার হাতটা ধর ধর, নে, এবার চল। আজকে দিনটাই খারাপ। এবার চল। অসাধারণ একটি উপস্থাপনা, সকলকে ধন্যবাদ জানাই। দেখতে দেখতে সময় ফুরিয়ে যায়, আমাদেরও এই অনুষ্ঠানের ইতি টানার পালা। তো যাওয়ার আগে গানের সুরে সুরে আমরা বিদায় নেব। একটি গান যেটা আমরা সকলে গলা দেব, এমন একটি গান